আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। হ্যালো গাইস, এখন কথা বলবো শাকিব খানের কে নিয়ে এবং কি ছোট পর্দার তানজিন তিশাকে নিয়ে। তানজিন তিশা শাকিব খানের মানে কোম্পানিতে গেছে এবং কি তাদের সাথে অনেক মানে কথা বিনিময় হয়। আহ, শেষ পর্যন্ত তানজিন তিশাকেও মানে শাকিব খানের কোম্পানিতে যেতে হলো, কারণ যেতে তো হবেই, কারণ বস নাম্বার ওয়ান যেখানে শাকিব খান, সে যেখানে আছে সেখানে তো মানুষ হুমড়ি খেয়ে পড়বেই, এটাই স্বাভাবিক। দেখ, আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে যে না, আস্তে আস্তে মানুষ শাকিব খানের কোম্পানির দিকে মানে ঝুঁকতে আছে। সবাই ওখানের মানে শাকিব খানের সাথে অন্তত কাজ না করতে পারুক, অন্তত তার একটা কোম্পানির একটা বিজ্ঞাপনে থাকুক বা কোনো একটা শোরুম উদ্বোধনে থাকুক, মানে সবাই সবাই কিন্তু শাকিব খানের সাথে কোনো না কোনো মিলে থাকতে চায়, মানে কাজের সাথে যে কোনো একটা মানে বিষয় একটা থাকতে চায়, কিন্তু মানে এই বিষয়টা খুব আমার কাছে খুবই ভালো লাগছে। আহ, কারণ সে তো আমাদের বাংলাদেশেরই একজন অভিনেত্রী এবং কি সে কিন্তু ছোট পর্দায় ভালো মানে অভিনয় করে, অনেকেরই পছন্দ। আমার কাছে সত্যি কথা বলতে কি, ছোট পর্দার আমি কোনো নাটক নায়িকাদের পছন্দ করি না, আজ পর্যন্ত করিনি। হয়তো তাদের নাটক ভালো, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আহ, তারপর আমি চাই যে আমাদের বাংলাদেশের নাটকগুলো ভালো একটা পর্যায়ে যাক। কেন বাংলাদেশের নাটক আমার কাছে বেশি ভালো লাগে না, মানে তারা একটা নাটক করে ৩ থেকে ৪ জনের মধ্যে, হয়তো নায়কের বাড়ি আছে, মানে নায়কের বাড়ি আছে, ওই রাস্তাঘাটে বসে দেখা হয়, রাস্তাঘাটে বসেই শেষ। হয়তো বিয়ের দিন ইয়ে আং দেখায় তারা, আরফান ইস্যু বলি, অপূর্ব বলি, এখনো সেরা তারা মানে প্রেমের নাটক করে, মানে এগুলো খুব খারাপ লাগে। তাদের বয়স হয়েছে যে কত, 40, 42, 43 বয়স হয়ে গেছে, এখনো তারা এই নাটক করে, প্রেমের নাটক করে। আবার তাও ৩ ৪ জন থাকে। এখন তো আবার যে তারা ওটিটি তো করে, নাটক করে, অভিনয় করে। যাক, এই জিনিসটা খুব ভালো, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। মানে আমি যে জন্য আসছি এখানে, আসলে দেখেন, মানে আমি তানজিদ শেখকে দেখে মানে আমার একটা মানে একটা জিনিসই গেল, যে শাকিব খানের সাথে অন্তত ছবি না হোক আমাদের, কিন্তু শাকিব খানের একটা যে কোনো একটা কাজের সাথে যেন থাকতে পারি, তাইলে কিন্তু মানুষ মানে তাকে নিয়ে আলোচনা আলোচনা করে এবং কি সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যায়। মানে যে হোক, হয়তো শাকিব খানের নামে একটা নেগেটিভ কথা বললেও আসুক বা একটা পজিটিভ কথা বলে আসুক, বা তার সাথে একটা কাজে বা তার সাথে একটা মিটিং এ দেখা হয়েছে, বা যে কোনো মাধ্যমে যদি কেউ আসতে পারে তাইলে কিন্তু সে মানে ফরমাইশে যায়। মানে এই বিষয়টা খুব মানে ভালো। আর শাকিব খানও সবাইকেই মানে সুযোগ দিতে আছে তার। আমি দেখি নাই শাকিব খানকে কখনো কারোর সাথে মানে করতে, মানে কন্ট্রোভার্সিতে মানে জড়াইতে। হয়তো তাকে নিয়ে এত এত মানুষ সমালোচনা করে, কিন্তু তারপরে কিন্তু সে কখনো কারো কথায় কোনো মানে পাত্তা দেয় না, মানে কেয়ারই করে না, আই ডোন্ট কেয়ার। সে সবসময় মনে হয় এইরকম মানে নিয়ে থাকে। তাকে নিয়ে কে কি বললো না না বললো, সে ওইটা দেখে না। শাকিব খান একটা জিনিসই দেখে, তার জায়গায় সে ঠিক আছে কিনা, তার জায়গায় সে মানে সৎ আছে কিনা, ঠিক আছে, আর সে তার কাজটা ঠিক মতো মানে করতে পারতেছে কিনা, বা কি করলে মানে ভালো হবে, বাংলা সংস্কৃতির ভালো হবে, বাংলা চলচ্চিত্রের ভালো হবে, উম, বিশ্বের দরবারে কিরকম পৌঁছে দেওয়া যায়, মানে সে সবসময় তার ধ্যান জ্ঞান কিন্তু সবসময় এইরকম। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে না, শাকিব খানের কোম্পানিতে কিন্তু অনেক নায়িকারা গেছে, অনেক নায়িকারা গেছে বা এখনো যাইতে আছে বা যাবে আস্তে আস্তে। এই সাবিলা নূর আসছিল, এই বিষয়টা খুব ভালো লাগছে। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর সাবিলা নূর, নূর প্লাস এরা তানজিদ তিশা, এদের সাথে কি আপনারা শাকিব খানের ছবি দেখতে চান কিনা? আমি আ- 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 আমি আমার মতামতটা বলি, যদি বাংলাদেশের নায়িকাদের সাথে ছবি না করে তাইলে আমার মনে হয় যে ভালো, কারণ বাংলাদেশের কোনো নায়িকাদের সাথে ছবি করলেই মানে আমাদের যে মানে মিডিয়া আছে, মানে এক একটা মানে মিথ্যা সমালোচনা করে, ওইটা নিয়ে মানে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, বাইরের দেশের কান্ট্রির বাইরের কান্ট্রির সাথে নায়িকাদের সাথে যদি ছবি করে, তাইলে বাইরের মার্কেটটা ধরার জন্য আমাদের বাংলাদেশের জন্য ভালো, কারণ আমাদের বাংলাদেশের এলারা কিন্তু এখন মতো বাইরের কোনো মার্কেট ঠিক মতো ওই রকম ধরতে পারেনি। ঠিক আছে, একমাত্র শাকিব খানই ধরছে, তা সে যেহেতু ধরছে, তাই আমি চাই যে তার মাধ্যমে যাতে ভালো মতো মার্কেটটা মানে ক্যাপচার করতে পারে, ধরতে পারে, বিশ্ব আঙ্গিকে মানে তার নাম খ্যাতি মানে সব জায়গায় ছড়াই হোক, এরপর আস্তে আস্তে যারা আছে তার
নায়ক আছে বা যারা ছবি করতেছে তাদের তো ওজনই, তারাও যেন বিশ্ব দরবারে তারাও যাতে দাবি বেরাতে পারে। মানে আমি এই জন্য চাবো যে বাইরের কান্ট্রির সাথে ইন্ডিয়ান নায়িকা হোক, বলিউড মানে কলকাতার নায়িকা হোক আর বলিউডের নায়িকা হোক আর ওই দক্ষিণ ছবির যে কোনো নায়িকা হোক, মানে একটু পরিচিতি ভালো যাদের আছে তাদের সাথে যদি ছবি করে তাহলে আরো ভালো। উম, এটাই বলবো। আর আপনারা আমার সাথে আপনারা আসলে কি আসলে একমত কিনা সেটাও বলবেন। আর আর ভিডিওটা বেশি বড় করবে না, আমার ভিডিওটা যারা দেখতেছেন, নতুন যারা দেখতেছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সবার, মানে সকলের জন্য, মানে আমার ভিডিও যারা দেখেন তাদের সকলের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।